জলপাইগুড়ির দশদরগা এলাকায় 31 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। এক মহিলার মৃত্যু, জখম আরও এক মহিলা। এসআইআর কাজের চাপ থাকায় টেনশনে ছিলেন তারা বলেই জানা গেছে। জলপাইগুড়ি দশদরগা এলাকায় 31 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। এক মহিলার মৃত্যু, জখম আরও এক মহিলা। এসআইআর কাজের চাপ থাকায় টেনশনে ছিলেন তারা। মৃতার নাম শম্পা রায়, বয়স 26। তিনি খাদ্য দপ্তরের ডেটা এন্ট্রির অপারেটর ছিলেন। এসআইআর কাজের জন্য ময়নাগুড়ি যাচ্ছিলেন। আহতের নাম পায়েল মহন্ত হাজরা। বর্তমানে জলপাইগুড়ি মেডিকেলের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। মৃত ও আহত দুজনেরই বাড়ি বেলাকোবা এলাকায়। একটি স্কুটারে করে যাচ্ছিলেন তারা। পেছন থেকে একটি কন্টেনার এসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই শম্পার মৃত্যু হয়। পায়েল গুরুতর জখম। পরিবারের দাবি, অন্য দিন বাসে যাতায়াত করেন তারা। এদিন দেরি হয়ে যাওয়ায় স্কুটার নিয়েই বেরিয়েছিলেন পায়েল। পথে বান্ধবী শম্পাকে স্কুটারে তুলে নেন। দুজনেই এসআইআর কাজে যাচ্ছিলেন। এসআইআর কাজের চাপ থাকায় টেনশনে ছিলেন তারা। আহত পায়েল পঞ্চায়েত দপ্তরের কর্মী। আজ সকাল 10টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। কি নাম? শিবু হাজরা। শিবু হাজরা, কি হয়েছে? আপনি হাসপাতালে গেলেন? আমি হাসপাতালে এসেছি সকালে 9:30টায়। আমার শেষ মানে এসআইয়ের কাজে ময়নাগুড়ি যাবে, তার জন্য স্কুটি নিয়ে বেরিয়েছে। ওখান থেকে বড়বাড়ি থেকে তার একটা বান্ধবী আছে শম্পা নাম, তাকে নিয়ে 10:30টায় দুজনই বাসে চলে যায়। তো হঠাৎ করে 10:30 10টার দিকে নাগাদ আমাকে ফোন আসলো ওখান থেকে ফোন করে বললো যে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমি বাড়ি থেকে এই হসপিটালে আসলাম, দেখলাম যে শম্পা এক্সপায়ার করেছে। আমার বিশেষ সুস্থ আছে, এখনো বোঝা যাচ্ছে না কি হবে। এক বলছে সেন্স আসেনি এখন। চিকিৎসা চলছে? হ্যাঁ, ট্রিটমেন্ট চলছে মেডিকেল। মেডিকেল। আপনার মিসেসের নাম? পায়েল মহন্ত হাজরা। বাড়ি কোথায়? বাড়ি বেলাকোয়া স্টেশন করে। ও কি ময়নাগুড়িতে ডিউটি ছিল? ময়নাগুড়ি ময়নাগুড়ি ব্লকে? ময়নাগুড়ি ব্লক এসআইআর ডিউটি করছে? এসআই। কি কারণে কিভাবে হলো অ্যাক্সিডেন্ট জানেন? অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা জানি না, ওখানে স্থানীয় লোক জানতে পারবে, কিন্তু আমি তো খবর পাওয়া মাত্র আমি ছুটে এসেছি। বলছে কন্টেনার গাড়ি মেরে দিয়েছে, সেটাই শুনছি। আর ওনার পাশে যে আগে বান্ধবী ছিল উনি মারা গেছে? হ্যাঁ, উনি মারা গেছে স্পট ডেট। ক্ষতি করে? হ্যাঁ। ডেলি বেসিস করেন দুজনে? হ্যাঁ, ডেলি পেশেন্ট। কি মনে হয়, এই যে একটা কি চাপ মাথায় নিয়ে মনে হচ্ছে যে একটা এসআইআর একটা মনে হচ্ছে? হ্যাঁ, এক্সআইআর কাজের জন্য একটা চাপ তো ছিলই, আর সব থেকে বড় কথা হচ্ছে কাজটা ফাস্ট করতে হবে বলেই তারা যে সময় ডিউটি করে তার থেকেও অ্যাডভান্স টাইম নিয়ে তারা যেত। টেনশন? হ্যাঁ, টেনশন বাড়িতে আলোচনা করে? না বাড়িতে আলোচনা টেনশন কিছু এরকম একটা ব্যাপার না, কাজ তো করতেই হবে। কাজের একটা চাপ ছিল, সেভাবে কাজের জন্য একটু আগে বেরিয়েছে। কিসের পেশা? এসআর কাজের জন্য। এটা একটা অতিরিক্ত পেশা মনে হচ্ছে, সেটাও নিশ্চয়ই টেনশন ছিল। টেনশন তো থাকবেই, কাজের তো একটা টেনশন থাকবেই। কি নাম আপনার? শিবু হাজরা। ডিপ্রেশন ছিল, একটা টেনশন চাপা, এই যে কাজে এই যে যাতায়াত করে টেনশন বলতে কিছু না, কাজ তো করে খেতেই হবে, কাজের তো চাপ থাকবেই, কাজের তো প্রেশার আসতেই পারে। কিন্তু এই সময়টা এই এক্সট্রা চাপ। হ্যাঁ, একটা এক্সট্রা চাপ এসআর কাজের জন্য একটা চাপ ছিল, সেই চাপের জন্য তাদেরকে ছুটে যেতে হতো, এটাই। কাজল সরকার। বলছি যে হাসপাতালে কেন আপনারা? হাসপাতালে আমরা পরিদর্শন শুনতে বললাম, আমাদের একজন ডাটা এন্ট্রি অপারেটর যে ডিউটিতে যাওয়ার সময় ময়নাগুড়ি যাওয়ার সময় 10:11 সময় 10:11 একটা অঘটন ঘটে, উনি স্পট ডেট হয়ে গেছে। নাম হচ্ছে শম্পা রায়। কত বছর বয়স? আনুমানিক 25-26-এর মতন হয়। না, বিবাহিত। কজন ছিল বাইকে? যত জানতে বললাম 2 জন ছিল। মোটরবাইকে 2 জন? 2 জন ছিল। স্কুটি। কে চালাচ্ছিল? এটাতে এই মুহূর্তে আমরা সঠিক বলতে পারলাম না কে চালাচ্ছে। দুর্ঘটনা হয়েছে মানে ওখানকার স্পটে আমি জানতে পারলাম যে একটা শব্দ হওয়ার পর লোকজন দেখার পরে যে পড়ে আছে, পরপর গাড়ি চলে গেল, মানে কোন কিসের সাথে ধাক্কা লাগলো সেটা আইডেন্টিফাই করা যায়। আরেকজন সঙ্গে কে ছিল? একজন মহিলা ছিল। 2 জন মহিলা? হ্যাঁ, ওইজন মহিলা এখানকার শুনছি সিটি স্ক্যান করে ভর্তি আইসিইউতে শুনছি আছে। কি আমার জন্য ওটা বলতে পারবো। আপনাদের দুজনেই কি আপনাদের? না, আমাদের শুনছি একজন, আমাদের যে মারা গেছে সে আমাদের। আপনাদের দপ্তরের কর্মী? হ্যাঁ, ডাটা এন্ট্রি অপারেটর। কোন বিভাগে? ফুড সাপ্লাই। আরেকজন? উনি ওটা বলতে পারলাম। আপনাদের যে কর্মী মারা গেলেন উনি কি এসআইআর ডিউটিতে যাচ্ছিলেন? হ্যাঁ, এসআই ডিউটিতে যাচ্ছিল শুনছি, যত ময়নাগুড়িতে। ময়নাগুড়ি ব্লকে? ময়নাগুড়ি ব্লক। কি করবো, বডি আছে? হ্যাঁ, পোস্টমর্টম চলে গেল, 2টার সময় পিএম হবে। আপনার নাম পরিচয়? আমার নাম কাজল সরকার, ফুড সাপ্লাই স্টাফ। বলছি যে জলপাইগুড়ি। বলছি যে মারা গেছে বাড়ি বেলাকোপাতে।
দাদা কি নাম আপনার? আমার নাম সব্যসাচী বক্সি। বললাম মর্গে কি কি হয়েছে, কেন এসেছেন? মানে অত্যন্ত বেদনার, আমাদের ছোট বোন, আমাদের দপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর শম্পা রায় আজকে এসআইয়ের ডিউটি করতে ময়নাগুড়ি যাচ্ছিলেন। এক নৃশংসজনক পথ দুর্ঘটনায় তার অকালে জীবনটা ঝরে পড়ে। কোথায় হলো এরকম দুর্ঘটনা? 10 দরগা বটতলাতে। কিসের সাথে কিসে? দুজন ছিল, আরেকজন বিএসকে এর একজন দিদি ছিল, উনি গাড়িটা চালাচ্ছিলেন। আর আমাদের বোন যিনি মারা গেলেন শম্পা, সে পিছনে বসা ছিল। কিসের সাথে ধাক্কা লাগে, কোন জায়গায়? বটতলার ওখানে, 10 দরগা বটতলার ওখানে একটা ডাম্পারের সাথে ধাক্কা লাগে। ওনারা আজকে এসআইআর ডিউটির জন্যই হ্যাঁ, এসআর ডিউটির জন্যই যাচ্ছিলেন। কিভাবে দেখছেন এই যে এসআইআর এর ডিউটি, আপনাদের কি বলবেন এই যে এসআইআর এর ডিউটির জন্য যে প্রাণ যাচ্ছে, এতে কি বলবেন? বলার ভাষা নেই, বলার কোনো ভাষা নেই। একটা আমাদের ছোট বোন আজকে অকালে তার প্রাণটা ঝরে পড়লো, এবং বলতে গেলে তার পরিবারে সেই একমাত্র সোর্স অফ আর্নিং মেম্বার ছিল। কিসের জন্য হলো এটা মনে করছেন? আজকে বন্ধের দিনে এই সমস্ত এসআইআর ডিউটি করছে, তার ফলস্বরূপ আমাদেরই দপ্তরের আমাদের বোনের আজকে অকালে প্রাণটা ঝরে গেল। যিনি গত হলেন ওনার নামটা কি? শম্পা রায়। বাড়ি কোথায়? বয়স কত? বয়স আনুমানিক 27 থেকে 28 হবে। ওনার বাড়িটা? ওনার বাড়ি বেলাকোবাতে। কে কে আছে বাড়িতে ওনার? বাড়িতে ওনার বাবা আছে, মা আছে, আর বাবা প্যারালাইজ, মা আছে আর ভাই আছে। ওরা 4 বোন, 5 বোন। ওই সংসার চালাতো নাকি? ওই সংসার চালাতো। আপনার নামটা? আমার নাম সব্যসাচী বক্সি। আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন জলপাইগুড়ি শাখার সম্পাদক। ঠিক।